স্যার আপনার মাইকটা অফ আছে। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। এখন মনে হচ্ছে দেরি করে সবাই আসবে। ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ম্যাট পেন্টিং করছি। তার জন্য আমি ইমেজগুলো একটু কেটে কেটে ঠিক করব। স্যার বলছি এটা কি রিটাচিং? রিটাচিং না, এটা ম্যাট হ্যালো, পেন্টিং। ম্যাট পেন্টিং মানে বুঝলাম রিটাচিং না স্যার। যেটা আমি আগের দিন ক্লাস করিয়েছিলাম, সেটা ছিল রিটাচিং। হ্যাঁ। ঠিক ও আছে। আমি তো আগের দিনেরটাই বললাম যে করাতে। আগের দিনেরটা করাবো? ঠিক আছে। হ্যাঁ আমি তো দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কাছে এরকম ফেস রয়েছে, তো ফেসটা মধ্যে অনেক ব্রোনো টাইপের দাগ রয়েছে। তো এর থেকেও খারাপ কন্ডিশনে থাকে অনেক সময়। এবার সেইগুলোকে অ্যাডজাস্ট করার জন্য প্রথমে স্পট হিলিং ব্রাশ দিয়ে যতটা সরানো যায় সেটা সরিয়ে নেব। তার আগে আমি কি করব, এটাকে একটা কপি করে নেব, কন্ট্রোল জে। আর এটার ইমেজে গিয়ে, ইমেজ সাইজে গিয়ে এর রেজুলেশন 300 করে দেবো। তাহলে ফাইলের সাইজটা বড় হয়ে যাবে। আচ্ছা। যদি ইমেজ কোয়ালিটি খুব ভালো হয় আর মুখে যদি দাগ যতই থাকুক সেগুলো ঠিক করা যাবে, কিন্তু ইমেজ কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো হবে না। এটাও, এই ইমেজটা কোয়ালিটিটাও ভালো নয়। এটার মধ্যে যদি আমি একটু বড় করে দেখি, আইব্রো এগুলো যদি তাকাই তো এখানে দেখবে ব্লার বেশি দেখাচ্ছে। হেয়ারগুলো যদি দেখি তার ব্লার দেখাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ। এবার ইমেজ কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তোমার রিটাচিংটাও ভালো হবে। এবার আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ নিচ্ছি। যতটা সরানো যায় সরিয়ে দেবো এইটা দিয়ে।
ম্যাচ টুল নেবে, যেখানে ভাবে ক্লিন এরিয়া রয়েছে সেই জায়গাটা নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারো, বা কন্ট্রোল জেড, কন্ট্রোল টি, কন্ট্রোল টি করে এখানে মুভ করে নিয়ে এখানে কি করবে, ফেড অপশন ইউজ করতে পারো, শিফট কন্ট্রোল এফ, তাহলে ফেড অপশন আসবে। দেখো এখানে আমি যদি কম করি তাহলে আমার দেখো সেই আগের অবস্থায় চলে আসছে, আর এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা পুরোপুরি চলে যাচ্ছে। তো এমনভাবে রাখবো যাতে নিচের স্ক্রিনটাও ম্যাচ করে যায় আর দাগটাও অতটা যাতে না বোঝা যায়। কন্ট্রোল ডি। ঠিক আছে। শিফট কন্ট্রোল এফ, কন্ট্রোল ডি। শিফট কন্ট্রোল এফ, শিফট কন্ট্রোল এফ, এবার ফেসটাকে একটু স্মুথ করার জন্য এটাকে একবার কন্ট্রোল জে কপি করে নিলাম, আর এখানে ইনভার্স করে দেবো। ইনভার্স করার জন্য কন্ট্রোল আই প্রেস করব, কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্স হবে। এরপর এখানে নর্মাল লেখা আছে লেয়ার্সের উপরে, এখানে যাব, এখানে গিয়ে ভিভিড লাইট করব, ভিভিড লাইট, ভিভিড লাইট করলাম। এখানে আমাকে ডেপথ আর একটু মুখের মধ্যে একটু গ্লো ব্যাপারটা আনার জন্য তো স্মুথ করব, তো ব্লার দিতে হবে তার জন্য। তার আগে আমি ডেপথের জন্য ফিল্টার, আদার, হাই পাস, হাই পাস থেকে সবসময় ডেপথ দেওয়া হয়, তো হাই পাস না দিলে শুধু ব্লার দিলে ডেপথটা কমে যাবে। ডেপথ কত রাখবে, 10 to 12-এর মধ্যে রাখবে। ইমেজ কোয়ালিটি যত ভালো হবে তো তুমি এটা 12 এরকম ডেপথ রাখতে পারো, আর ইমেজ কোয়ালিটি খারাপ হলে তখন একটু 10-এর নিচেও রাখতে পারো। আমি এখানে ওকে করে দিচ্ছি। এবার ফিল্টার থেকে ব্লার, এবার এটাকে গসিয়ান ব্লার করছি। গসিয়ান ব্লার কত রাখবো, এটা যদি আমি পুরো ফুল রাখি তাহলে আমার ইফেক্টটা চলে যাবে, ঠিক আছে। আমি রাখবো এখানে 2 থেকে 3-এর মধ্যে রাখবো, ঠিক আছে। ঠিক আছে। এটা আমি ওকে করে দিলাম।
এবার এরকম অবস্থায় তো রাখবো না, চুলের অবস্থা বা সব জায়গাতে এই ইফেক্টটা থাকবে না। তার জন্য আমি এখানে মাস্ক নেব, মাস্ক এখান থেকে নেব। তো এখান থেকে আমি যদি অল্ট প্রেস করে মাস্কে ক্লিক করি, তাহলে আমার ব্ল্যাক মাস্ক আসবে। ব্ল্যাক মাস্ক এলে আমার ইফেক্টটা চলে গেল। এবার আমি হোয়াইট কালার নেব ফোরগ্রাউন্ডে, আর ব্রাশ নেব। ব্রাশ নিয়ে ফ্লোরটাকে করব অনেক কম, ওই 8-5 এরকম রাখবো। আর যেখানে যেরকম লাগবে ইফেক্টটা, সেখানে আমি ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো। স্যার নিলয় বলছে জয়েন হচ্ছে না। ও, আমি তো দেখিনি। বলছি রেকর্ডিং হচ্ছে স্যার? আজকে আমি অন্য একটা রেকর্ডিং অন করলাম, এটা একটা করলাম স্ক্রিন রেকর্ডার। এটাতে একটু আবার সাউন্ডটা কম আসে, ঠিক আছে। ওটা তো আমার কম্পিউটারও করা আছে। এটাই করা আছে সবাই, স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ এটাই তো আপনি হ্যাঁ, এটাই তো পাঠিয়েছি আমি। এটা না, এবার সবার কম্পিউটারে আসতে হবে না। এবার দেখা যাচ্ছে মাইকের যেরকম ভাবো তোমার ক্ষমতা, হ্যাঁ, সেই হিসাবে সাউন্ডটা রেকর্ড হবে, ঠিক আছে। তোমার সিস্টেমে যদি মাইকটা ভালো থাকে, তাহলে মাইকটা ভালো সাউন্ড যাবে, ওকে। রেকর্ডারটাও ভালো। দেখে নেবে যেরকম তুমি স্মুথ চাইছো, সেই হিসাবে ব্রাশটা ইউজ করবে। এরপর যদি আমি আইব্রোতে একটু শার্পেন ইউজ করতে চাই, তখন আমি আবার এটা এখান থেকে একটা স্ন্যাপশট নিয়ে নেবো।
কীভাবে নেব, শিফট কন্ট্রোল অল্ট ই, ঠিক আছে। এবার আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টার, শার্পেন, স্মার্ট শার্পেন স্যার দিলাম। বলছি স্যার বলছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করলাম আর করলে কি হয় স্যার? স্মার্ট অবজেক্ট করলে আমি যদি ফিল্টার থেকে কোনো কিছু আমি ইফেক্ট দিই, ফিল্টারে তো সব কিছু ইফেক্ট আছে, এবার এই ইফেক্টটা যদি আমি দিই তাহলে আমাকে আলাদা করে মাস্ক নিতে হবে না, নিজে নিজে এখানে মাস্ক ক্রিয়েট করবে, ঠিক আছে। আমি যদি ভাবো আচ্ছা। কোনো কিছু ভ্যালু দিই কোনো ইফেক্টে, সেটা হয়তো দেখা গেল পরিমাণটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, সেটাও আমি পরে চেঞ্জ করতে পারবো যদি স্মার্ট অবজেক্ট থাকে তো। আর যদি রাস্টারাইজ থাকে আচ্ছা। সেটা একেবারে পড়ে যাবে, সেটা আর পরে আমি চেঞ্জ করতে পারবো না, আচ্ছা। ঠিক আছে। তো আমি এটা সেই জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, ফিল্টার থেকে ব্লার, ব্লার বলছি শার্পেন, স্মার্ট শার্পেন দিলাম। তো এমনি ব্লার রয়েছে, আমি তাও একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি যেটাতে একটু শার্পেন হালকা বোঝা যায়। হ্যাঁ, নয়েজ রিডাকশন 10ই থাকুক। আচ্ছা, যে কোনো ছবি ধরুন আমি এটা তো আলাদা রকমের ছবি, হ্যাঁ বলো বলো। এটা তো আলাদা ছবি, এবার অন্য কোনো ছবিতেও কি একই প্রসেসে হবে? হ্যাঁ একই প্রসেসেই হবে, কিন্তু ইমেজ কোয়ালিটি ভালো হওয়া চাই, ঠিক আছে। আচ্ছা। ওকে করে দিলাম। এখন নানা রকম তোমার প্লাগইনসও বেরিয়ে গেছে, ঠিক আছে, প্লাগইনসের সাহায্যেও করা যেতে পারে, ওগুলো পয়সা দিয়ে কিনতে হবে প্লাগইনস। আচ্ছা এখানে দেখো আমি যদি আবার সেই ইফেক্টটা চেঞ্জ করতে চাই বা কিছু, তাহলে আমি এখানে দেখো শার্পেনে যদি আমি ক্লিক করি, ডবল ক্লিক করি, দেখো আবার ইফেক্টটা আমার খুলে যাবে, আমি আবার এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে আমার আচ্ছা। মাস্কও তৈরি হয়ে গেছে, মাস্কে এলাম, হোয়াইট মাস্ক আছে তো ব্ল্যাক নেব, ব্রাশ নেব। আচ্ছা এখানে কি হয়েছে, শার্পেনটা পুরো ফেসেও অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই মাস্কটাকে ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক করার জন্য কি করতে হবে, ইনভার্স করতে হবে, কন্ট্রোল আই, ব্ল্যাক হয়ে গেল, আমার শার্পেনের ইফেক্টটা চলে গেল। তো এরপর আমি এই যেহেতু ব্ল্যাক মাস্ক আছে, তো আমি এটাকে হোয়াইট করে নেব, আর ব্রাশ নিলাম, ফ্লোটা এখানে অল্পই রাখবো। খুব একটা ডিফারেন্স বুঝতে পারবে না, তার কারণ প্রথমত জুম করে রেখেছি, তার উপরে আবার হচ্ছে তোমার একটু ব্লার রয়েছে এর মধ্যে।
দেখো হালকা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, আইব্রোটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে আগের অবস্থা, দেখো একটু ব্লার রয়েছে, এখন শার্পেন করার পর একটু দেখো জিনিসটা শার্প হয়েছে। ডিফারেন্সটা বুঝতে পারছো কি? এটা হচ্ছে আগের, স্যার একদম লাইট। হ্যাঁ লাইট, কারণ লাইট হয়েছে কারণ ইমেজটা আগে থেকেই ব্লার ছিল তো, তো তার জন্য। এবার ইমেজ কোয়ালিটি যত ভালো হবে তত জিনিসটা বেশি ভালো শার্পেন হবে, ঠিক আছে। এবার যদি আমি এখানে যদি লিপসের কালার চেঞ্জ করতে চাই, এখানে কালার দিতে চাই, তো এখানে একটা স্ন্যাপশট নিয়ে নেবো, বা কন্ট্রোল জে করে কপি, এখানে কপি দরকার নেই, স্ন্যাপশটই নেবো, শিফট কন্ট্রোল অল্ট ই, ঠিক আছে। আর এখানে স্যার স্ন্যাপশট মানে? স্ন্যাপশট হচ্ছে তোমার যে একটা ইমেজের নিচে যদি 10টা লেয়ার থাকে, ঠিক আছে, আমি উপরের লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি স্ন্যাপশট করি, তাহলে আমার নিচের যত ইফেক্ট আছে সব মিলিয়ে একটা আউটপুট দেয়, ঠিক আছে, ওটাই হচ্ছে স্ন্যাপশট। সেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল অল্ট ই, ওকে। হয় না যেরকম স্ক্রিনশট নাও, সেরকমই এখানে স্ন্যাপশট, যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা তুমি স্ন্যাপশট নিচ্ছ, ওকে। ঠিক আছে। সলিড কালার, এখানে তোমার যেটা কালার দেওয়ার ইচ্ছা হবে সেটা দেবে। এখানে হোয়াইট মাস্কে আমি কন্ট্রোল আই করে দেবো, তাহলে কালারটা চলে গেল, দেখতে পাচ্ছি। এবার ইমেজটা ব্রাশে করে, আচ্ছা কালার হোয়াইট রাখবে যেহেতু ব্ল্যাক মাস্ক আছে, ব্রাশে করে আমি এখানে কালারটা দিয়ে দেবো, ফ্লোটা ফুল রাখছি। পেন টুলের সাহায্যেও দিতে পারো। স্যার বলছি লিপ কালারটা অন্যভাবে, এটা কি লিপ কালার করা হচ্ছে? হুম হুম, এরপরে আমি মোডটা চেঞ্জ করে দেবো। এটা ভরাট হয়ে যাচ্ছে বলে বলছো তো, হ্যাঁ স্যার। ওটা ওটা মোডটা চেঞ্জ করলেই তোমার ঠিক হয়ে যাবে। এখন এটা দেখতে এরকম লাগছে। তুমি যাই কালার করো প্রথমে তো এরকম ভরাটা আসবেই, তারপরে মোডটা চেঞ্জ করলে ঠিক হবে। মোডটা চেঞ্জ করেও পেন্ট করতে পারো, সেটাও অসুবিধা নেই।
মাস্ক রয়েছে, কোনো ভয় নেই, যদি কালার বাইরে বেরিয়েও যায় সেটাকে আবার ঠিক করা যাবে। এবার এখান থেকে মোডটাকে ঠিক করব। এখানে দেখে নেবে কোন মোডটা ভালো লাগে। এখানে আমি কালার বার্ন দিচ্ছি, আর এখানে আমি ডবল ক্লিক করে এখানে একটু লাইট আছে, এখানে লাইট ক্রিয়েট রয়েছে প্রথম থেকে। লাইট যদি না থাকে তাহলে লাইট বার করা যাবে না, ইমেজের মধ্যে লাইট থাকতে হবে। এবার আন্ডার লেয়ারিংয়ে আমি কি করব, দেখো এটাকে যদি আমি সরাই তাহলে এটা আমার এরকমভাবে সরে যাচ্ছে। এটাকে আমাকে ভাঙতে হবে, এটা দুটো একসাথে আসছে। ভাঙবো কীভাবে, অল্ট প্রেস করে এখানে যদি ক্লিক করি এটা ভেঙে যাবে। এবার এটা এইদিকে নিয়ে আসবো, আবার হাইলাইটটাকেও অল্ট প্রেস করে ভেঙে আমি এই সাইডে নিয়ে আসবো। দেখো লাইটটা এখানে আসছে, তার কারণ ইমেজে প্রথম থেকে লাইটটা আছে। আবার এই উপরেরটাও তাই করব, অল্ট প্রেস করে এদিকে আমি করলাম, আবার অল্ট প্রেস করে এদিকে করলাম। এবার যদি তোমার মনে হয় এটা ডিপ আছে বা কিছু আছে, তো তখন তুমি এটা, এখানে অপাসিটি আছে, ফিল আছে, এখান থেকে আমরা কম করতে পারি, ঠিক আছে। আর এটা এখনও কালার ঠিক করতে পারবো ব্রাশ নিয়ে, এই মাস্কটাকে ধরে। মাউসে করছি তো একটু টেরা ব্যাকা হচ্ছে, এটা যদি গ্রাফিক্স পেন ট্যাবে করা হতো তাহলে আর একটু স্মুথ হতো। এরপর যদি আমরা কালার করতে চাই তাহলে একটা শিফট কন্ট্রোল অল্ট ই একটা স্ন্যাপশট নিয়ে নিলাম, কন্ট্রোল যে একটা কপি করে নিলাম। এখানে যদি আমি কালার বা কিছু যদি দিতে চাই, তো এর উপর একটা লেয়ার নিয়ে রেডি নিচ্ছি, ব্রাশ নিলাম, ফ্লোটা কম রাখছি। এটাকে মিলিয়ে দেবো, এটা এখন দেখতে খারাপ লাগছে। এবার এই জিনিসটাকে তুমি যদি ফিল্টারে গিয়ে ব্লার, একটু গসিয়ান ব্লার দিয়ে দাও, ব্লারটা একটু বাড়িয়ে যদি দাও, এবার এখানে একটু অপাসিটি কম করে দাও যদি বেশি লাগে তো, ঠিক আছে। আর এখানে চোখের উপরেও কালার করতে চাইলে করতে পারো, যদি এখানে একটু কাজল টাইপের যদি উইং তৈরি করতে চাও, তাহলে একটা লেয়ার নিয়ে নেব, ব্রাশ, ব্রাশের সেটিং খুললাম, এখানে ফেড অপশানে গেলাম। এখানে দেখে নেবে যে কতটা দূরত্ব অবধি নিয়ে যেতে চাও, এখানে তাহলে বাড়িয়ে দেবে।
অপাসিটি খুব কমে গেছে, আর একটু বাড়িয়ে দিয়ে। ঠিক আছে, চোখের মধ্যে কালারও করতে পারো, এখানে যদি দিতে চাও আইলাইনার টাইপের একটু অপাসিটি ফ্লো বা ফ্লোটা কম করে তাহলে মধ্যেও দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপর এই জিনিসগুলোও বানাতে পারো, আইল্যাশেসগুলো, ওই ব্রাশটাকে সরু করে এগুলো করতে পারো। ঠিক আছে, যদি মনে হয় অপাসিটি বা ফ্লো কম করে এগুলোকে টানতে পারো। ঠিক আছে, যদি দেওয়ার ইচ্ছা হয় তো এইভাবে করে দিতে পারো। এইভাবে করে দিতে পারো অপাসিটি কম করে, বা এর সাইজ বাড়িয়ে দিতে পারো। এখান থেকে এই কে বলে, এই যে সাইজটা, এই ফেডের যে সাইজটা আছে 25 আছে, এটাকে বাড়িয়ে দিলে আর একটু লম্বা লম্বা হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটাকে আমি আবার শিফট কন্ট্রোল অল ই, এটা একটা বের করে নিলাম, আর এইগুলো সব একসাথে যেগুলো রয়েছে এগুলোকে ডিলিটও করে দিতে পারি, বা কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে হাইড করে দিলাম। আর এটাকে পাশাপাশি রাখবো কতটা চেঞ্জেস হয়েছে সেটা দেখার জন্য। এটাকে আরও করা যায় ফিল্টার থেকে, একদিন আমি দেখাবো, ফিল্টার থেকে পরের দিনই দেখাবো ক্যামেরা র ফিল্টার। ঠিক আছে, ক্যামেরা র ফিল্টারের কাজ দেখাবো। তো ওখানে আজকে তো সময় আছে, আজকেই পুরো দেখিয়ে দিন। দেখিয়ে দেবো। হুম। আচ্ছা, ক্যামেরা র ফিল্টারটা আজকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাতে আরেকটু ব্রাইটনেস বা কিছু এরকম যদি করতে চাও তো এখান থেকেও করা যায়, লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকেও করা যায়। আমি এখান থেকে লেভেল বা কার্ভ এগুলো থেকেও আমি বাড়াতে পারি। যেরকম আমি ভাবো এখানে লেভেল নিলাম, লেভেল নিয়ে যদি আমি এখান থেকে যদি আমি একটু বাড়াতে চাই ওয়াইড বা কিছু, সেটা বাড়াতে পারি। ওকে, আর যদি কার্ভ থেকেও আমরা বাড়াতে পারি। লেভেল আর কার্ভ দুটোই একই, সেম জিনিসই। এখানে আমরা পয়েন্ট কতগুলো অ্যাড করতে পারি জানো এই কার্ভের মাঝে? কতগুলো স্যার? তিনটে। তিনটে। রেড আই গ্রিন ব্লু। থিঙ্ক আমার মনে হয় 14 থেকে 15টা মনে হয় অ্যাড করা যায়, তার বেশি করা যায় না। দেখছি তিনটে একবার। কালার তো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 না, আমি ভাবলাম 11 কালার আছে। 12 13 14। হ্যাঁ দেখো, আর যাচ্ছে না, 14খানা পয়েন্ট অ্যাড করা যায়। পয়েন্টটা অ্যাড করলে কি হবে স্যার? পয়েন্ট, দাঁড়াও, চলে গেল, বেশি আন্ডু করে দিলাম। রিডু করতে জানো? না স্যার। শিফট কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল জেড। দেখো এখানে কি লেখা আছে, উপরে RGB লেখা আছে, RGB। ঠিক আছে, রেড গ্রিন ব্লু। ওকে, আমাদের যে ইমেজটা আছে রেড গ্রিন ব্লু দিয়ে তৈরি। তো এখানে দুটো পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে হাইলাইট। এই দেখো, এদিকে বাড়ালে হাইলাইট বাড়ছে, এদিকে কমে যাচ্ছে, এখন ডার্ক হয়ে যাচ্ছে না। এইটা হচ্ছে তোমার শ্যাডো পার্ট বা ডার্ক পার্ট। ওকে, এই দুটোর পয়েন্টই হচ্ছে এই নিচে দেওয়া আছে, এটা হচ্ছে হাইলাইট আর এটা হচ্ছে আমার শ্যাডো পার্ট বা ডার্ক পার্ট। এবার যদি আমি মাঝখান থেকে যদি আমি বাড়াতে চাই, দেখো দেখো এখান থেকে ব্রাইটটা আমার বাড়ছে, এদিকে হচ্ছে আমার কি হচ্ছে, কমছে। ঠিক আছে, তো আমাকে পয়েন্ট আমি একসাথে 2-3টে অ্যাড করে আমি হয়তো এই নিচের সাইডটা হয়তো একটু বাড়াতে চাইছি, আর এই সাইডটা একটু কম করতে চাইছি। তো এইভাবে করে আমরা কম বেশি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। কালার আচ্ছা আচ্ছা, লাইট
মানে লাইট আর শ্যাডোর খেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে দেখো মাঝে দেখো একটা ব্ল্যাক কালারের কার্ভ দেখা যাচ্ছে, তার মানে মাঝে আরও কিছু কার্ভ রয়েছে। সেগুলো কি আছে? সেগুলো হচ্ছে RGBর রয়েছে, রেডের রয়েছে একটা। যদি আমার মনে হচ্ছে রেড এখানে কম আছে, তো আমি এখান থেকে রেড বাড়াতে পারি। ওকে। আবার আমার যদি মনে হয় ব্লু কম আছে, তো আমি এখান থেকে ব্লুটা বাড়াতে পারি। ওকে, ঠিক আছে। আবার এখানে আমি যদি মনে হয় ব্লুটা আছে, গ্রিনটা বাড়াতে পারি, কমাতে পারি। এরপর ব্লু আছে, ব্লুটাও তাই। ওকে। আর সব স্যার, এটা কটাই কি মিলিয়ে হচ্ছে স্যাচুরেশন RGB। টাইপের কাজ করে? একসাথে যখন আমি RGBতে বাড়াচ্ছি, তখন রেড গ্রিন ব্লু সব একসাথে বাড়ছে। ওকে। হুম, বলো। স্যার, ইন্ডিভিজুয়ালি করলে কি স্যাচুরেশন, ভাইব্রেন্স এগুলোর কাজ করে? এবার সব কিছু বেশি দিলে তো স্যাচুরেশনের মতো লাগবেই দেখতে, সেটা না। এবার তোমার মনে হচ্ছে, ভাবো এই ইমেজটাতে মনে হচ্ছে যে রেডটা একটু বেশি আছে, তখন তুমি কি করবে? একটু ভেতরে গিয়ে, এমনিতে RGBতে সব কিছু একসাথে কমে যায়, তখন রেডে গিয়ে তুমি একটু রেডটাকে হালকা কমিয়ে দিলে, তাহলে কি হলো? রেড ভাবটা একটু কমে গেল। ঠিক আছে। ঠিক আছে স্যার। যেটা তোমার চোখে মনে হবে দেখে বেশি হবে, সেটা তোমাকে কম করতে হবে। তোমাকে আরও ডিটেলসে বলছি। আচ্ছা, এটাকে আগে আমি ডিফারেন্সটা আগে দেখিয়ে দিই, তারপর ঠিক আছে, তারপর বলছি। ওকে। ঠিক আছে। অনেক টাইম লাগছে তো, ধরেই আমি সরিয়ে দিলাম। ওকে। এটা হচ্ছে আমার ডিফারেন্স, যে আগে এরকম ছিল, এখন এটা এরকম করেছে। এইভাবে করে তুমি দিতে পারো আফটার বিফোর করে। ঠিক আছে। এবার হচ্ছে তোমার ক্যামেরার অফ ফিল্টার, তাই না? তার আগে অনেক সময় দেখবে, আমরা আমরা যদি কোনো প্রোগ্রামে গেছি হয়তো, সেখানে লাইট নানা রকম থাকে, রেড কালার থাকে, ব্লু কালার থাকে, অনেক রকমের লাইটের ইফেক্ট থাকে। সেটা আমাদের বডির উপরও পড়ে, আর সব হ্যাঁ। জায়গায় ওই সেই কালারটা আসে। ঠিক আছে। এটা এখানে বেশি পরিমাণে রয়েছে, এতটা পরিমাণে নাও থাকতে পারে। ঠিক আছে। এবার সেরকম হলে তখন তুমি ঠিক করবে কি করে, আর বুঝবেও বা কী করে সেই কালারটা বেশি আছে? সেটা তো তোমাকে চোখের আন্দাজে প্রথমে বুঝতে হবে যে কালারটা কী বেশি আছে। তা আমরা এখানে যদি আমরা এখানে লেভেলে যাই বা কার্ভে যাই, যে কোনো একটাতে গেলেই হবে। লেভেলেও RGB, এই যে রেড গ্রিন ব্লু। ওকে। এখানেও রেড গ্রিন ব্লু দুটোই রয়েছে। ওটাতে কার্ভ রয়েছে, আর এটাতে এরকম রয়েছে, স্লাইডার হিসাবে রয়েছে। ঠিক আছে। আর দুটোতেই আই ড্রপ আছে। তো এখানেও হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার হাইলাইট, আর এটা হচ্ছে শ্যাডো পার্ট। ওকে। শ্যাডো থেকে যখন সরে যাব হাইলাইট হয়ে যাবে, আর হাইলাইট থেকে সরে গেলে ডার্ক হয়ে যাবে। এটাও হচ্ছে আমার হাইলাইট, সেম জিনিস। এটাও হচ্ছে আমার ডার্ক পার্ট বা শ্যাডো পার্ট। আর এটা হচ্ছে মিড টোন, এটা মাঝের একটা, যেখান থেকে তুমি যেদিকে সরাবে সেই দিকের ভ্যালুটা নেবে। তা আমি তো কোনো দিক থেকেই রেটটা কমাতে পারছি না। প্রথমে দেখতে হবে যে আমার কোনটা বেশি আছে। তা আমি এখানে যদি আমি ব্লুতে যাই, দেখো এই হাইলাইটটা আমাকে সবসময় চেক করতে হবে, হাইলাইটে কোনটা বেশি আছে। হাইলাইটটা ফাঁকা, তার মানে ব্লু হাইলাইটে কম আছে, তার মানে ব্লুর পরিমাণটা কমই আছে। গ্রিনও ফাঁকা রয়েছে হাইলাইটটা, তো হাইলাইটে গ্রিনও নেই। রেড, রেডটাই এখানে বেশি আছে। আমি যদি এটাকে আরেকটু টানি, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে রেডটা বেশি আছে, তো রেডটাকে কম করতে পারবো কি করে? আমি এখান থেকে যদি রেডটাকে এখান থেকে যদি আমি কম করে দিই, তাহলে আমার দেখো এখানে রেডটা চলে গেল। ওকে। এইভাবে কম করতে পারি।
আবার 8 GB থেকেও কম করতে পারি। ঠিক আছে, আমি যদি এর ভেতরে না যেতে চাই তখন আমি কিভাবে কম করব? এখানে আমার সাইডে আই ড্রপার আছে, এখানে আমাকে তিনটের মধ্যে একটা নিয়ে নেবো। বেশিরভাগই কাজ করে মিড টোনটা আর তোমার হাইলাইটটা। ঠিক আছে, মিড টোনটা নিলাম, নিয়ে যেখানে রেডটা বেশি আছে আমি সেখানে গিয়ে ক্লিক করে দিলাম। দেখো এখানে রেডটা চলে গেছে। ওকে, হ্যাঁ তো এইভাবেও আমরা সরাতে পারি। আমাকে যে রেড চ্যানেলে গিয়ে সরাতে হবে এর কোনো মানে নেই, এখান থেকেও আমরা সরাতে পারবো। আরেকটা দেখি। এটা কি বেশি আছে? এখানে যদি আমরা রেডে যদি যাই, রেডে হাইলাইটটা ফাঁকা আছে, গ্রিনটাও ফাঁকা আছে, ব্লুটাই বেশি আছে। এখান থেকে ব্লুটাকে যদি আমি কম করি তা আমার এখান থেকে তো ঠিক হয়েই যাবে। আর না হলে আমরা কি করব, আর জিবিতে আসবো। এই ভাবো আমি এটাই নিলাম, এখানে ব্লুতে গিয়ে যদি আমি ক্লিক করি, দেখো এখানে এক ক্লিকে নাও হতে পারে, তোমাকে 2-3 জায়গায় ক্লিক করে দেখতে হবে যে এটা কোনটাতে আমার ঠিক আসছে। ঠিক আছে, এইটা ঠিক আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার যতটা তোমার কম করার মনে হবে সেই হিসাবে তুমি করবে। ওকে, এখানে আবার মিড টোনটাতে ঠিক করে হচ্ছে না। একেবারে চলে গেছে। ওকে, সবেতেই হবে। এবার ঠিক পজিশনে তোমাকে ক্লিকটা করতে হবে, বুঝে কোন জায়গাটা করব। এই জায়গাটা, এই জায়গাটা একটু ঠিক আছে। এবার বুঝে বুঝে করতে হবে আর চোখের আন্দাজে দেখতে হবে। এর মধ্যে আরেকটা জিনিস কম আছে, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। সেটা আবার কন্ট্রাস্টটা ঠিক করে তুমি করতে পারো। এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইট কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা একটু বাড়াতে পারো, ব্রাইটটা একটু কম করতে পারো। ওকে, তো ইমেজ কোয়ালিটি ভালো লাগবে দেখতে। এই জিনিসগুলোই তোমার কোথায় রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, ম্যাট পেন্টিং করতে আরেকটা জিনিস লাগে কাজে, সেটা হচ্ছে দুটো ইমেজকে ম্যাচ করাতে। ঠিক আছে, এক তো হচ্ছে তুমি এই লেভেল টেবিলের সাহায্যে তুমি কালার ম্যাচ করতে পারছো, হ্যাঁ, বাড়িয়ে কমিয়ে। আরেকটা জিনিসভাবে কমানো যায়, সেটা হচ্ছে ভাবো এই দুটো ইমেজ নিলাম, আমি চাইছি এই যে ইমেজটা আছে তার ইয়েলো টোনটা এখানে পড়ুক। ঠিক আছে, তো সেটা কিভাবে করব, ম্যাচ কালারের সাহায্যে করব। এখানে এখানে যদি ব্লু টোন দিই এখানে ভালো লাগবে না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড নেই, একটা প্লেন পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এই জায়গাটা ভালো লাগবে না। এখানে ভালো কেন লাগবে, এখানে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, লাইট ডিপ অনেক জায়গায় কালার রয়েছে, অনেক কিছু রয়েছে, তার জন্য এখানে কালার টোনটা ভালো লাগবে, তাই আমি এটার উপরে অ্যাপ্লাই করব। তো এটাকে সিলেক্ট করে আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব। দেখো এখানে যে অ্যাডজাস্টমেন্টে যেগুলো রয়েছে সেগুলোই তোমার এই লেয়ার অ্যাডজাস্টমেন্টে সেম রয়েছে, আবার এগুলোই আবার রয়েছে তোমার ফিল্টারে, ক্যামেরার ওর ভিতরে। ঠিক আছে, সব কিছু এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক রয়েছে। এবার এখানে অ্যাডজাস্টমেন্টকে গেলাম, গিয়ে এখানে ম্যাচ কালার, ম্যাচ কালারে গেলাম, গিয়ে এবার আমি ইয়েলো টোনটা কি করে দেবো, এখানে যতগুলো উপরে ইমেজ থাকবে সব এখানে শো করবে এই সোর্সের ভিতরে।
এখানে তিনটে রয়েছে দেখো, একটা আনটাইটেল রয়েছে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটা রয়েছে। আর স্ট্রোক ফটো আছে যেটা ইয়েলোটা আছে, ঠিক আছে। স্টকটাই দিয়ে দিচ্ছি, দেখো এখানে ইয়েলো টোন চলে এসছে। এবার এখানে স্টকটাকে ফেডটাকে অ্যাডজাস্ট করতে হবে, তুমি কতটা ইয়েলো টোন দিতে চাও। ঠিক আছে। হ্যাঁ যেরকম মনে হবে সেরকম অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেবে, ওকে করে দেবে। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। ফুলের মধ্যে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমার কাছে এই একটা ইমেজ আছে, তো ইমেজটা দেখে এটা আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট দিয়েও ঠিক করতে পারবো, কিন্তু আমরা ক্যামেরা র দিয়ে করবো। তো আমরা এখানে একটা কপি করে নিচ্ছি, তাহলে চেঞ্জ কতটা হয়েছে সেটা বুঝতে পারবো। আর এখানে না বুঝলেও ক্যামেরা রয়ের মধ্যে বোঝা যায়, দুটো ভাগ করে দেওয়া যায়, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এখানে এখানে যদি ক্লিক করো, এখানে আফটার আর বিফোর আছে, ঠিক আছে। তো আফটারে যা যা চেঞ্জ করবে তাহলে বুঝতে পারো যে বিফোরে কীরকম ছিল। এখানে আমি যদি এক্সপোজারটা বাড়াই তাহলে হোয়াইট বাড়ছে, কম করলে কমছে, ঠিক আছে। এবার কতটা রাখবে সেটা দেখে নেবে, কন্ট্রাস্ট বাড়ালে কেমন লাগবে সেটা একবার দেখে নেবে, ঠিক আছে। শ্যাডো পার্ট যদি বাড়াতে চাও, এই যে ডার্ক যেগুলো রয়েছে একটু শ্যাডো পার্টটা বাড়ালে ঠিক লাগবে। এবার যদি তুমি কালারটাকে একটু, এখানে স্যাচুরেশনটা বাড়াবে না, ভাইব্রেন্সটা করবে, ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলে বাবু একটু, ঠিক আছে। দেখো দুটোর মধ্যে অনেক তফাৎ হয়ে গেল। এর মধ্যে যদি নয়েজ থাকে তো এখানে নয়েজ ছড়াতে পারবে, এই ডিটেলে গিয়ে নয়েজ রিডাকশন, এটাকে তুমি যদি বাড়াও তো এটা স্মুথ হয়ে যাবে, কিন্তু একেবারে স্মুথ ভালো লাগবে না। তো দেখবে কতটা তুমি সরালে ঠিক লাগবে, সেই হিসেবে রাখবে। আরও কালারের তুমি বাড়াতে পারো, কালারের এখানে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। মিক্স কালার রয়েছে, কালার গ্রেডিয়েন্ট রয়েছে, ঠিক আছে। এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবে অনেক কিছু, ঠিক আছে, যদি মনে হয় ইমেজটার মধ্যে কালার ঠিক করার প্রয়োজন আছে তো। না হলে এখানে ওকে করে দেবে। তাহলে দেখো এখানে আগে এরকম ছিল, এখন এরকম, তাই না। তোমাকে এটা বুঝে নিতে হবে যে ইমেজটার মধ্যে কি দরকার, সেই হিসাবে তোমাকে দিতে হবে। আচ্ছা স্যার, বলছি এটা তো গেল মেকআপ, হ্যাঁ। মানে যে ছবিটা আমরা দেখলাম ধরুন মেকআপ। এবার অনেক সময় দেখা যায় না যে স্লিমিং করে, মানে ফিগার স্লিমিং করে, মোটা থেকে রোগা করে, ফটোশপে অনেকে বলে না যে ফটোশপ করা, হুম। এইগুলোও কি করা যায় স্যার? করা যায়, বেশি করতে গেলে ধরা পড়েও যাওয়া যায়। মোটা থেকে রোগা, এটা আসছে না কেন। ফিল্টার, লিকুইফাই,
এখানে দেখো, এখানে তোমার টুলসটা হচ্ছে এটা আছে, র্যাক। আর এখানে সাইজ, প্রেসার, ঠিক আছে, কতটা প্রেসার দিতে চাও, এখানে 100% প্রেসার আছে, কতটা দেবে সেগুলো সব অ্যাডজাস্ট করবে করে ঠোরে। এবার ব্রাশে তুমি এখান থেকেও বাড়াতে পারো বা ব্র্যাকেট দিয়েও বাড়াতে পারো। আমি একটু এটাকে রোগা করতে চাই, তো আমি এটাকে নাকটা একটু পাতলা করতে চাই। একটু স্মাইলি করতে চাই। চোখগুলো বড় করতে চাই বা ছোট করতে চাই, একটু সেটা ঠিক করে নেবে। আইব্রোটাকে একটু উঠাতে যদি চাই, বেশি পাতলা করে দিলাম, অত পাতলা ভালো লাগবে না। ঠিক আছে, যেরকম মনে হবে সেই হিসেবে হ্যাঁ, করবে, ওকে করে দেবে। ওকে। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরাতে আরও অনেক কিছু করা যায়। ক্যামেরাতে মাস্কিং করা যায়।
আমরা ফিল্টারে গেলাম, ক্যামেরারও ফিল্টারে গেলাম। এখানে এটা যদি আমি যাই, এইভাবে রোটেশন বা এগুলো অ্যাডজাস্টমেন্ট এগুলো করতে পারবো এখান থেকে। এখানে হচ্ছে কোনো কিছু যদি আমি মুছতে চাই, এটা মুছলো কি এখানে করছি তাহলে বোঝা যাবে, ঠিক আছে। তো এগুলো সব ওই ক্লিন করার জন্য রয়েছে এই টুলগুলো, এগুলো তো সাইডে যেগুলো রয়েছে সেই টুলগুলো এখানে রয়েছে। এখানে হচ্ছে আসল কাজটা রয়েছে এখানে, ঠিক আছে। আর নিচেরটাও কাজের নয়, নিচেরটাও হচ্ছে তোমার আপনার ওই রেড আই টুল যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, সেটাই রয়েছে। এখানে হচ্ছে সাবজেক্ট সিলেকশন আছে, স্কাই ব্যাকগ্রাউন্ড, যদি পিছনে যদি ব্যাকগ্রাউন্ড কিছু থাকে বা স্কাই থাকে সেটাকে যদি সরাতে চাই তো সেগুলো সিলেকশন করতে পারি এখান থেকে। আমি সাবজেক্টে চলে যাচ্ছি যেহেতু আমার কাছে সাবজেক্ট আছে। এবার দেখা যেতে পারে একটা সাবজেক্টও হতে পারে, 4-5টা সাবজেক্টও হতে পারে। তো আমার কাছে একটা সাবজেক্ট রয়েছে। এবার এখান থেকে আমরা সাবজেক্টে গেলাম। এটা আমরা কত ইউজ করছি, এটাতে কমই আছে। হ্যাঁ, এই ফটোশপটা অফ করে এটাতে সব কিছু দেওয়ার নেই। 24টা দেখি, 24টা তো আবার অফ হয়ে যায়, এটা একটা প্রবলেম। ফিল্টারে গেলাম, ক্যামেরারও ফিল্টার, মাস্কে চলে গেলাম, সিলেক্ট এই সাবজেক্টে চলে গেলাম। আচ্ছা, এখান থেকে তো আমরা এক্সপোজার যদি বাড়াই তো সব পুরো ছবিটারই বাড়ছে, ঠিক আছে। বাকি যেরকম বাইরের যে সেটিং ছিল সেটাই রয়েছে। আর এখানে যদি আমি অ্যাড করি, অ্যাডে সিলেক্ট পিপল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট পিপল যদি করি, সিলেক্ট পিপল করলে এখানে সব কিছু ভাগ ভাগ আসবে, ঠিক আছে। দেখো এখানে আমি ফেসটা যদি বাড়াতে চাই তো ফেসটা টিক করলাম, ঠিক আছে। আর এখানে বডি স্কিনটা নিলাম, ঠিক আছে। আর বাকি কিছু বাড়াতে চাইছি না,
তো আমি এখানে কি করলাম, ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, এই দুটোই আমি অ্যাডজাস্ট করতে পারবো এখানে। ওকে, আবার যদি আমার মনে হলো না টিথটা তো আমার বাড়ানো দরকার ছিল বা আইটা বাড়ানো দরকার ছিল, তখন আবার এখানে ক্রিয়েটে যাব, গিয়ে সিলেক্ট পিপলে যাব, আবার আমাকে চান্স দিল। দেখো ফেসটা দেখো ওই ওরকমই গ্লো আছে যেটা আমি চেঞ্জ করেছিলাম, কিন্তু আবার আমি আলাদা করে ভাবো আমি লিপটা নিলাম। ঠিক আছে, লিপটা না নিয়ে টিথটা নিচ্ছি, টিথ নিচ্ছি, লিপে কালার করতে পারবো। আচ্ছা, টিপটা ফেসে যেরকম ব্রাইট করবো টিথেও তাই ব্রাইট করবো, তো আমার দরকার নেই, লিপটাই নিচ্ছি ভাবো। এখানে আমি ক্রিয়েট করে দিচ্ছি। এবার এখানে আমি কালার করব। একটু বেশি করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ওকে করে দিচ্ছি ভাবো, ওকে করে দিলাম। দেখো এখানে আমি যেটা বাড়াতে চাইবো সেটাই আমার বাড়বে। ওকে, আমি যদি আবার চুলটা যদি করতাম তো চুলে আলাদাভাবে সিলেক্ট হতো, সব আলাদা আলাদা হবে। এখানে যদি 4-5টা যদি থাকে ক্যারেক্টার, সেখান থেকেও তুমি একটাকে বেছে নিয়ে করতে পারবে। বোঝা গেল? স্যার চুলে হাইলাইট করতে চাইলে করা যাবে? চুলে হাইলাইটটা আলাদাভাবে করতে হবে, এইভাবে করলে জিনিসটা ভালো হবে না। কারণ হাইলাইট তো হয়তো কিছু এরিয়া সিলেক্ট করে তারপর হাইলাইট করে চুলে, তাই তো? তো সেটাকে তুমি করতে পারো যে একটা লেয়ার নিয়ে তুমি কিছু হেয়ারে কালার করে দিলে, কালার করে তারপর মোডটাকে চেঞ্জ করে দিলে, বা মাস্কিং করে তারপর মোডটাকে চেঞ্জ করে দিলে, তাহলেও তোমার কালারটা হবে। ওকে, আচ্ছা। আর তাছাড়া এখানে আরেকটা আছে, তো এইটা একটু কমই বোঝা যাবে। এখানে না কিছু কালার মোড চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে এলে তো এখান থেকে কিছু কালার মোড হালকা তুমি ডিফারেন্স হয়তো বুঝতে পারবে, খুব একটা বেশি বুঝতে পারবে না। বুঝতে পারছো কি? হ্যাং করে, হ্যাং করে যাচ্ছে, নামছে না। এটা টানতে পারছে না, তো এখানে আমি দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে তোমাদের সিস্টেমে দেখবে এখানে হালকা একটা চেঞ্জেস হয়। ঠিক আছে, কালারিংয়ের ওপরে সেটা রাখতে পারো। এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আরেকটা সাইড, আরেকটা জায়গা আছে করার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা বন্ধও হচ্ছে না। ঠিক আছে, আমি ওকে করে দিই, ওকেতেও হচ্ছে না, ক্যান্সেলও হচ্ছে না। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করো। দেখো হালকা একটু চেঞ্জেস হলো, কিন্তু যাই হোক, কিন্তু হ্যাং করে গেছে, বুঝলে না? স্কেপ করে দেখি তো, স্কেপও কাজ করে। এখান থেকেও করা যায়। ঠিক আছে, ওখানে যেমন টানতে পারছে না, তখন এখানে যাবে, এখানে দেখবে কালার লুকআপ, এখানে পরিবর্তনটা আর একটু বেশি ভালো বুঝতে পারবে। এখানে ভাবো আমি নিলাম তো, এটা বেশিরভাগ হচ্ছে তুমি যদি ফিল্ম পোস্টার বা কিছু বানাচ্ছ,
তো তখন তুমি যদি একসাথে তুমি ম্যাট পেন্টিং করলে, এবার হয়তো কালার ম্যাচ করছে না, তখন তুমি উপরের ইমেজটাকে সিলেক্ট করে কালার লুক আপ নিয়ে নেবে, নিয়ে এখানে মোডটাকে চেঞ্জ করবে, দেখবে ব্যাকগ্রাউন্ড পুরো মিলে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে অনেক মোড আছে। তো সেরকম ওখানেও সেই মোডগুলো ওরকম টাইপেরই আছে, কিন্তু এখানে নিতে পারছে না। বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি আজকে রাখছি তাহলে। কিছু কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে স্যার, প্র্যাকটিস করি, কোয়েশ্চেন আর বললেন তো বলবো পরে। হ্যাঁ, বলছি স্যার প্র্যাকটিসটা করি, যদি কিছু আটকায় পরের দিন। ঠিক আছে, কাটলাম ঠিক তাহলে। আছে। ঠিক আছে।